আসসালামু আলাইকুম। শান্তাবুবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা সবুজ টমেটোর চাটনি। আসলে এই কাঁচা টমেটোটা হয়তো আপনারা সবাই বাজারে পাবেন না, কিন্তু এই সেম রেসিপি দিয়ে আপনারা পাকা টমেটোরও চাটনি করতে পারেন। এই কাঁচা টমেটোটা আমার বাগানের। গতবার প্রচুর সবুজ টমেটো হয়েছিল, হঠাৎ করে ঠান্ডা পড়ে যাওয়ায় আমার টমেটোগুলো পাকতে পারেনি। সেই এত টমেটো, কাঁচা টমেটো নিয়ে আমি বড় বিড়ম্বনায় পড়েছিলাম। তখন হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে কিছু কাঁচা টমেটো দিয়ে আমি চাটনি করে ফেলি। তো আপনারা যারা প্রচুর কাঁচা টমেটো নিয়ে বাসায় বসে আছেন তারা ঠিক এই রেসিপি ফলো করে কাঁচা টমেটোর চাটনি তৈরি করে ফেলুন। এখন চলুন আমার সাথে আমরা রান্নাঘরে যাই, দেখি আমি কিভাবে কাঁচা টমেটোর চাটনিটা তৈরি করেছি। প্রথমেই আমি উপকরণে চলে যাই। হলুদ গুঁড়ো, লাল মরিচ স্লাইস, সরিষা গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, লবণ, আস্ত পাঁচফোড়ন, রসুন মোটা স্লাইস, চিনি ও সরিষার তেল, আছে সিরকা ও কাঁচা টমেটো। প্রথমে প্যান গরম করে শুকিয়ে নিয়ে সরিষার তেল 1 কাপ দিয়ে দেব। গরম তেলে 5 ফোড়ন দিয়ে একটু নেড়ে দেব রসুন। এক মিনিট মতো ভেজে দেব তেজপাতা। উঁচু আঁচে 3 মিনিট মতো ভেজে নেব। ধনে ও জিরের গুঁড়ি এবার দেব। কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দেব কাঁচা টমেটো। অল্প অল্প করে টমেটো দিয়ে কষাতে থাকবো। এবার মাঝারি আঁচে 1 মিনিট মতো বসিয়ে রাখবো। এটা ডিপেন্ড করবে টমেটো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়। টমেটোর কোয়ালিটির উপর ডিপেন্ড করে টমেটোটা কত তাড়াতাড়ি সিদ্ধ হবে। টমেটো অর্ধেক মতো দিয়ে দেব সরিষা গুঁড়ো। এখন একটু নেড়ে দেব। এবার বাকি টমেটোগুলো দিয়ে দেব। লক্ষ্য রাখতে হবে সরিষাটা যেন পুড়ে না যায়। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন দেব লবণ এবং 1 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 মিনিট চুলায় না ঢেকে মাঝারি আঁচে বসিয়ে রাখব। ফিরে এলাম 1 মিনিট পর। আবার ভালোভাবে নেড়ে দিয়ে আবারও 1 মিনিট মতো নেড়ে দেব। এবার আমি চুলোয় 3 মিনিট মতো বসিয়ে রাখব। এখন দেব মরিচের গুঁড়ো। আবারও 1 মিনিট মতো নেড়ে নেব। এরপর দেব হলুদের গুঁড়ো ও ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কেমন মাখা মাখা হয়েছে। এবার আমি চুলোয় 3 মিনিট বসিয়ে রাখব। ফিরে এলাম 3 মিনিট পর। এখন দেব লাল মরিচ। একটু কষিয়ে নিয়ে দেব সিরকা। চুলোর আঁচটা এখন অল্প বাড়িয়ে দেব।
ফিরে এলাম 4 মিনিট পর। একটু দেখে নেব এখন টমেটোগুলি ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব চিনি, ব্রাউন সুগার। ভালো করে নেড়ে দেব। চুলোর আঁচটা এবার আরও বাড়িয়ে দেব এবং চুলোতে বসিয়ে আমি ফিরে আসব 12 মিনিট পর। চুলার জাল আবারও এবার মিডিয়ামে এনে ভালো করে আচারটি নেড়ে দেব। দেখতে হবে রাইট কনসিস্টেন্সিতে এসেছে কিনা। এবার দেখুন রং এবং ঘনত্ব দুটোই কেমন পারফেক্ট হয়েছে। এই অবস্থায় আমি চুলো বন্ধ করে একবার ভালো করে নেড়ে দেব। ভেতর থেকে গরমটা বেরিয়ে আসবে, তারপর বাইরে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা মতো। ঠান্ডা হলে বয়ামে তুলে সংরক্ষণ করব। এই আচার 6 মাস থেকে 1 বছর সংরক্ষণ করা যাবে। এবার আমাদের পরিবেশনের পালা। কাঁচা টমেটোর টকঝাল মিষ্টি আচার আমাদের হয়ে গেছে। এই আচার খিচুড়ি কিংবা ঘন ডালের সাথে ভীষণ মজা লাগে খেতে। আপনারা ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এই তো হয়ে গেল আমাদের কাঁচা টমেটোর মুখরোচক চাটনি। আপনারা সবাই ট্রাই করুন, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আপনারা সাবস্ক্রাইব করুন, আর প্রচুর লাইক দিন, শেয়ার করুন, আর নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।